এখন যে গাণিতিক সমস্যাটি নিয়ে আলোচনা করব এটি 18তম শিক্ষক নিবন্ধন কলেজ এর পরীক্ষায় এসেছিল। কি বলেছে গাণিতিক সমস্যাটিতে? a প্লাস বি ইকুয়াল টু √7 a মাইনাস বি ইকুয়াল টু √3 হলে 5 ইন্টু এ বি এর মান কত এটা নির্ণয় করতে হবে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। আচ্ছা, আমরা যে সূত্রগুলো জানি, দ্বিপদী রাশির বর্গের যে সূত্রগুলো জানি তাদের মধ্যে 4ab জানি, তাই না? 4ab সমান আমরা কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আরেকটা জানি কি? ab জানি। ab সমান আমরা কি জানি? a প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার, তাই না? 5 ইন্টু ab এমন কি আমরা সূত্র জানি? না, আমরা জানি না। তাহলে আমরা যেটা করব, প্রথমে ab এর মান নির্ণয় করব। ঠিক আছে? তাহলে ab এর মান যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে ab সমান আমরা কি জানি? a প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার। তার মানে a প্লাস বি এর মান দেওয়া রয়েছে, তাই না? √7 আমি মানটা বসিয়ে দিলাম, ডিভাইডেড টু হোল স্কোয়ার। এ মাইনাস বি এই রাশিটির মান দেওয়া রয়েছে কত? এ মাইনাস বি এর মান দেওয়া রয়েছে √3 ডিভাইডেড টু হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এই √ আর স্কোয়ার কি হয়? কেটে যায়, তাই না? তাহলে থাকে কি উপরে 7 আর 2 এর উপর স্কোয়ার মানে কি 4। তাহলে একইভাবে কি √ স্কোয়ার কেটে যায় 3 আর 2 এর উপর স্কোয়ার মানে 4, তাই না? আমরা কি জানি, দুটি ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে যদি হরগুলো একই হয় তাহলে হর যদি একই হয় তাহলে হরটি থাকবে আর লবগুলোর কি হবে? বিয়োগ করতে হবে। তাহলে এখানে 7 থেকে 3 বিয়োগ করলে কত? 4 ডিভাইডেড 4। হ্যাঁ, 4কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? ভাগফল 1। তার মানে আমরা কি এ বি এর মান পেলাম কত? 1। তাহলে 5ab, তাহলে 5ab মানে কি 5 ইন্টু ab এর মান কত পাবো? 5ab এর মান তো জানি 1, তাই না? তাহলে 5 থেকে 5 গ হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। পরে একটি কোশ্চেন দেখা যাক। এই কোশ্চেনটি এনএসআই 2021 কম্বাইন্ড 5 ব্যাংকস অফিসার ক্যাশ 2022 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। খুবই গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যা। বলছে কি, ইফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু যদি এ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বি হয়, দেন 2 ইন্টু এক্স ওয়াই এর মান কত এটা নির্ণয় করতে হবে। আমরা পূর্বের অঙ্কটার ক্ষেত্রে আমি একটা কথা বলেছিলাম কি, আমরা দ্বিপদী রাশির বর্গের যে সূত্রগুলো জানি তাদের মধ্যে একটা সূত্র কি 4ab আর একটা কি জানি এবি, তাই না? এখানে 2 ইন্টু এবি বা 2 ইন্টু এক্স ওয়াই এটা তো সূত্র জানি না। তাহলে আমরা কি করব? প্রথমে এক্স ওয়াই এর মান নির্ণয় করব। আর এক্স ওয়াই সমান আমরা কি লিখতে পারি? এই যে এবি, তাই না? এবির জায়গায় কী হবে? এক্স ওয়াই। তার মানে কি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড টু হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া রয়েছে? এ ডিভাইডেড টু হোল স্কোয়ার। এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া রয়েছে কত? বি ডিভাইডেড টু হোল স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি কি এ স্কোয়ার ডিভাইডেড 4, 2 এর উপর স্কোয়ার মানে 4, তাই না? বি এর উপর স্কোয়ার মানে কি এর উপর স্কোয়ার মানে কি এ স্কোয়ার আর 2 এর উপর স্কোয়ার মানে 4। তাহলে বি এর উপর স্কোয়ার মানে কি বি স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার মানে 4। আবার আমরা কি জানি, হরগুলো যদি একই হয় তাহলে কি হবে? এই দুটি ভগ্নাংশের বিয়োগফল কীভাবে নির্ণয় করা যায়? লব দুটি বিয়োগ করতে হবে। আর হর দুটি একই হলে হর, হ্যাঁ, ওই হরের মান যেটি যে মানটা দেওয়া থাকবে সেটাই নিতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এক্স ওয়াই এর মান পেলাম কত আমরা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 4। এখন 2 ইন্টু এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 2 ইন্টু এক্স ওয়াই সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 ইন্টু হচ্ছে এ স্কোয়ার আর এক্স ওয়াই এর মান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 4। আমরা কি এটা কেটে যাই, তাই না? আসে কত? 2। তাহলে এটা সমান লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 2। তাহলে 2 ইন্টু এক্স ওয়াই এর মান কত?
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 2 খ। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। পরে আরেকটি ম্যাথ দেখা যাক। এখানে কি বলেছে, এ প্লাস বি ইকুয়াল টু রুট ওভার 16 এবং এ মাইনাস বি ইকুয়াল টু রুট ওভার 9 হলে 4 ইন্টু এ বি এর মান কত? এটা থাকলো হোমওয়ার্ক। এটির অ্যান্সার বের করে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।